আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ জানায় দেয়, শুনে রাখো, জেনে রাখো, তারাই নির্বোধ যারা সাহাবীদেরকে নির্বোধ বলে, যারা ঈমানদারদেরকে নির্বোধ বলে, তারাই নির্বোধ, অথচ তারা এটা বুঝেও না। যেরকম ঠিক কিনা আমার ভাইরা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা, তার সমাজের লোকেরা, কওমের লোকেরা তাকে নির্বোধ বলছে। আমার ভাইরা, আসলে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বোধ না, বরং তার সমাজের মধ্যে যারা নেতা ঈমান আনে নাই তারাই নির্বোধ। যেরকম ঠিক কিনা আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া কওম লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হে আমার কওমের লোকেরা, লাইসা বি সাফাহা, আমি নির্বোধ নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের রবের পক্ষ থেকে আমি হইলাম রাসূল। তাহলে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেরকম ভাবে নবী, আবার তিনি কি রাসূল। তাহলে মুসলমান ভাইরা আমার, এই আয়াতের মধ্যে সূরা আরাফের ৬৭ নম্বর আয়াতের মধ্যে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি নির্বোধ নই, বরং ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরণ হয়েছি। জুমায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোকদের সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের জুমায় হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোকদের ব্যাপারে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে এই বিষয়ে সঠিকভাবে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রসুল প্রেরণ করেছেন, সকল নবী রসুলের নাম কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করে নাই। যাদের নাম উল্লেখ করেছেন তাদের মধ্য থেকে একজন নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালাম। বলেন নবীর নাম কি? হুদ আলাইহিস সালাম। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে সকল নবীর নামে সূরা নাজিল করছেন, নবীর নামে সূরা, এমন নবীর নাম হইল ৬ জন। কয়জন? ৬ জন নবীর নামে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরার নামকরণ করা হয়েছে নবীর নামে নামে। এখন লক্ষ্য করুন, এর মধ্যে ৬ জনের মধ্যে একজন হইল হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেই একটা সূরাই নাজিল হয়েছে, সূরাতুল হুদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ৬ নবী যাদের নামে আল্লাহ একটা সূরাই নামকরণ করা হয়েছে, ৬ নবীর মধ্যে ৩ নবীর আলোচনা, যেমন আজকে জুমায় হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হচ্ছে, তার আগের জুমায়, গত জুমায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আলোচনা হয়েছে, তার নামও কোরআন শরীফের নামে সূরা আছে। তার আগের জুমায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার নামেও সূরা আছে। তা আজকের জুমায় হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি কওমের লোকদের সম্পর্কে আলোচনা করব, তার নামেও একটা সূরা আছে, সূরাতুল হুদ। তাহলে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুরুত্ব, দাম আছে না নাই? আছে। আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, গত জুমায় বলেছিলাম যে একজন রসুল তিনি নবীও, কিন্তু নবী যে শুধু নবী সে রাসূল না, কিন্তু রসুল তিনি নবীও এবং রসুলও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে সর্বপ্রথম রসুল হিসেবে দুনিয়ায় প্রেরণ করছেন। তাহলে নূহ আলাইহিস সালাম তিনি নবীও ছিল, রসুলও ছিল। আর আজকের জুমায় যেই নবীর আলোচনা করব, তিনি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবীও ছিল, রসুলও ছিল। তাহলে দাম আছে না নাই? আছে। আমার ভাইয়ারা, লক্ষ্য করে শুনুন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا আর জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ প্রেরণ করেছিলাম। কোন জাতির কাছে? আদ জাতি। বলেন কোন জাতি? আদ জাতি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে জাতির কাছে পাঠাইছিলেন তাদের নাম কি? আদ। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا আমি আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে প্রেরণ করেছিলাম। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, নবী রাসূলুল্লাহ দুনিয়ায় এসে তারা এক আল্লাহর কথা বলে যে এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, আর কারো সামনে মাথা নত করো না। যেরকম ঠিক না আমার ভাইয়েরা? মূর্তির কাছে মাথা নত করো না, যেরকম ঠিক না? কবরের কাছে মাথা নত করো না। এই মাথা নত হবে একমাত্র আল্লাহর কুদরতি পাই, যেরকম ঠিকই ঠিক না? মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন সকল নবী রাসূলই এক আল্লাহর ইবাদত করতে হবে, শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, তার সামনেই মাথা নত করতে হবে। আর কোনো মূর্তির ইবাদত করা যাবে না, কোনো মানুষের পূজা করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। এই মাথার মালিক আল্লাহ, এই দেহের মালিক আল্লাহ, অতএব ইবাদত হবে, বন্দেগী হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। যেরকম ঠিক কিনা আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার জাতি আদ জাতির কাছে তাকে প্রেরণ করেছিলেন, এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে গিয়ে এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওম উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি, তার সমাজের মানুষের কাছে, তার কওমের লোকদের কাছে তিনি বললেন, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতি, হে আমার সমাজের লোকেরা, উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ছাড়া তোমরা আর কারোর ইবাদত করো না। মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। মুসলমান ভাইরা আমার বলেন না, আল্লাহ ছাড়া আমাদের কোনো আর কোনো ইলাহ আসেনি? নাই। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। আমার ভাইরা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে তার কওমের লোকদেরকে বললেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ঠিক তেমনি ভাবে এই সূরার আগের আয়াত অর্থাৎ সূরা আরাফের 59 নম্বর আয়াতের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবী এবং তার কওমের ব্যাপারে গত জুমায় আলোচনা করেছিলাম। এই সূরার 59 নম্বর আয়াতের মধ্যে আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের লোকদেরকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে তার কওমের লোকদেরকে এই কথা বলেছিলেন, ঠিক তেমনি ভাবে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি আদ জাতিকেও এভাবে বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। অতএব একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি পায়ের রুকু সেজদা করতে হবে, মাথা নত করতে হবে। অন্য কোনো কারোর সামনে, গাছের সামনে, মাছের সামনে মাথা নত করা যাবে না। আমার বাবা লক্ষ্য করে শুনুন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন তার কওমের লোকদেরকে, সমাজের লোকদেরকে বুঝাইলেন, এক আল্লাহর দিকে আহ্বান করলেন, এক আল্লাহর কথা বললেন। আমার বাবা বলুন না, সমাজের মধ্যে, প্রত্যেকটা সমাজের মধ্যে নেতা আছে না নাই? নেতা আছে না? মাতাব্বর, মোড়ল, প্রত্যেকটা সমাজের মধ্যে এরকম নেতা আছে। আমার বাবা লক্ষ্য করে শুনুন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যে জাতির কাছে পাঠাইছিলেন, আদ জাতি, ওই আদ জাতির মধ্যেও নেতা আছে না নাই? আছে। আমার ভাইয়েরা এখন লক্ষ্য করে শুনুন, সাধারণত দেখা যায় নেতারা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিলে অনেক সময় দেখা যায় আল্লাহ বলে যায়, কি বলে না বলে অনেক সময় নিজেও বুঝে না। আল্লাহর কথা, আল্লাহর হুকুমের ধারে না, ক্ষমতা পাওয়ার পরে জনগণ ছিল না, আল্লাহ ছিল না। এরকম নেতাও আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ৬৬ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের লোকদেরকে বললেন, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তখন ওই সমাজের মধ্যে, ওই আদ জাতির মধ্যে যারা নেতারা ছিল, সমাজের মোড়ল যারা ছিল, মাতাব্বর যারা ছিল, তারা কি বলছে আল্লাহ সেই কথা সূরা আরাফের ৬৬ নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। আমার ভাইরা, এই আয়াতের অর্থ কি? অর্থ জানার আগেই আপনারা সবাই বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ নাই, জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, নাউযুবিল্লাহ কেন বললেন? লক্ষ্য করে শুনুন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর দিকে আহ্বান করলেন, তার সমাজের লোকদেরকে, জাতিকে যখন এক আল্লাহর কথা বললেন, ওই আদ জাতির মধ্যে যারা নেতারা ছিল, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ওই নেতারা তখন বলল, ইন্না লানারাকা ফি সাফাহা, হে হুদ, আমরা তোমাকে দেখতেছি তুমি নির্বুদ্ধিতার মধ্যে ডুবে আছো। বলেন নাউযুবিল্লাহ। তার মানে হুদ, আমরা তো তোমাকে দেখতে পেতেছি তুমি নির্বোধ। জোরে কর নাউযুবিল্লাহ। নবীরে কি বলছে? নির্বোধ। আমার ভাইরা বলেন না, কোন নবী কি নির্বোধ নি? না, বরং যারা বলছি তারাই নির্বোধ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ঈমানদাররা কখনো নির্বোধ হয় না। ঈমানদাররা নির্বোধ নয়, তারা নির্বোধ হইলে ঈমান আনতো না। ঈমান যেহেতু আনছে, এতেই তো বোঝা যায় সে নির্বোধ না, বরং চালাক। যেরকম ঠিক কিনা? আর যারা ঈমান আনে নাই, এরাই হইল নির্বোধ। যেরকম ঠিকই ঠিক না? আমার ভাইরা, সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তাদেরকে যখন বলা হয়, বেঈমান কাফেরদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেরকম ভাবে মানুষরা ঈমান আনছে, আমানান নাস, মানুষরা ঈমান আনছে। মানুষ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? মানুষ দ্বারা সাহাবীদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও বেঈমান কাফেররা দল, মুনাফিকের দল, ঈমান আনলে কেমন ভাবে ঈমান আনবা? সাহাবীরা যেরকম ভাবে
ঈমান আনছে ওইভাবে ঈমান আনবা। আমার ভাইরাম, আজ আমাদের সমাজে দেখা যায় অনেকে সাহাবীদেরকে গালি দেয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মতন ঈমান আনতে বলছে। অতএব যারা সাহাবীদেরকে গালি দিবে, সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, তাদের ঈমান নাই। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আমরা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে আহলে সুন্নাত রাসূলুল্লাহ, রাসূলের সুন্নতের আহাল, রাসূলের সুন্নত পালনকারী, রাসূলের সুন্নত পালনকারী। ওয়াল জামাত মানে জামাতে সাহাবা, সাহাবীরা যেরকম ভাবে নবীর সুন্নত, নবীর আদর্শ মেনেছে, আমরাও সাহাবীদের মতো নবীর সুন্নত আদর্শ মানি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবীদেরকে বাদ দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম সূরা বাকারার শুরুতে, আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মানুষরা যেরকম ভাবে ঈমান আনছে তোমরা ওইভাবে ঈমান আনো। তখন এই মুনাফিক আর কাফেররা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? জোরে কর নাউজুবিল্লাহ। কাদেরকে নির্বোধ বলছে? আর জোরে কর না। সাহাবীদেরকে নির্বোধ কাদেরকে বলছে? সাহাবীদেরকে। সাহাবীদেরকে নির্বোধ বললে ঈমান আনবে? ঈমান হবে? আমার ভাইরা, যেই মাত্র মুনাফিকরা, যেই মাত্র কাফেররা সাহাবীদেরকে নির্বোধ বললো, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায়া দেয় আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ জানায়া দেয়, শুনে রাখো, জেনে রাখো, তারাই নির্বোধ যারা সাহাবীদেরকে নির্বোধ বলে, যারা ঈমানদারদেরকে নির্বোধ বলে, তারাই নির্বোধ, অথচ তারা এটা বুঝেও না। যেরকম ঠিক কিনা? আমার ভাইরাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা, তার সমাজের লোকেরা, কওমের লোকেরা তাকে নির্বোধ বলছে। আমার ভাইরা, আসলে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বোধ নয়, বরং তার সমাজের মধ্যে যারা নেতা ঈমান আনে নাই তারাই নির্বোধ। যেরকম ঠিক কিনা? আমার ভাইরাম, লক্ষ্য করে শুনুন। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া কওম লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হে আমার কওমের লোকেরা, লাইসা বি সাফাহা, আমি নির্বোধ নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রবের পক্ষ থেকে আমি হইলাম রাসূল। তাহলে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেরকম ভাবে নবী, আবার তিনি কি রাসূল। তাহলে মুসলমান ভাইরা আমার, এই আয়াতের মধ্যে সূরা আরাফের ৬৭ নম্বর আয়াতের মধ্যে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমি নির্বোধ নই, বরং ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরণ হয়েছি। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত। উবাল্লিগুকুম, আমি তোমাদের কাছে পৌঁছে দেই, রিসালাতি রাব্বি, আমার রবের রিসালাত, আমার রবের বার্তা, আমি রাসূল, আমি হুদ নবী তোমাদের কাছে পৌঁছে দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন,
তোমরা আমাকে নির্বোধ বলছো। না না, আমি নির্বোধ না, বরং আনা লাকুম নাসিহুন আমিন, আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত এবং তোমাদের কল্যাণকামী। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, নবীরা উম্মতের জন্য বিশ্বস্ত এবং হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? ঠিক তেমনি ভাবে নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম, ওই সমাজের মসজিদের ইমাম খতিব সাহেব, ওই মসজিদের সমাজের লোকদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। যেরকম ঠিক কিনা? ওই সমাজের মানুষের কল্যাণ হোক, তারা গুনাহ ছেড়ে দেখ, সুদ ঘুষ দুর্নীতি ছেড়ে দেখ। ওই মসজিদের ইমাম সাহেব যদি এগুলো বলে, তাহলে বোঝা যাবে কোরআন থেকে কথা বলে, রসুলের সুন্নত হাদিসের কথা বলে, হক কথা যদি বলে, তাহলে বোঝা যাবে এই ইমাম খতিব সাহেব আমাদের কল্যাণকামী, আমাদের ভালো চায়। বিদায় কোরআনের সঠিক কথাগুলো, হকের কথাগুলো, দুর্নীতি সুদ ঘুষের কথাগুলো সে মেম্বারে বলে, এতে সে আমাদের দুশ্মন না, বরং সে আমাদের কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। জোরে কোন ঠিক কিনা আমার বায়না? লক্ষ্য করে শুনুন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, আদ জাতিকে বললেন, উযকুরু ইয জালাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ। আমার বায়রাম, গত জুমায় নূহ নবী নিয়ে আলোচনা করেছিলাম। নূহ নবী 1150 বছর দাওয়াত দিয়া, হযরতে 950 বছর দাওয়াত দিয়া 80 থেকে 83 জন মানুষকে মুসলমান বানাইছে। আমার বায়রা, বাকি লোক যারা ছিল সকলেই ধ্বংস হয়ে গেছে ঈমান না আনার কারণে, ইস্তিগফার না পড়ার কারণে। এই মানুষগুলো ধ্বংস হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুদ নবীকে প্রেরণ করেছেন, তার জাতিকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমাজের মানুষদেরকে বলেন, হ্যাঁ আমার সমাজের লোকেরা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তোমাদেরকে দুনিয়া স্থলাভিষিক্ত করেছে। হ্যাঁ আমার জাতিরা, শুনে রাখো, নূহ নবীর আমলে যারা ঈমানে ছিল তারা বেঁচে গিয়েছে, ঈমান যারা আনে নাই, এক আল্লাহর ইবাদত যারা করে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান না আনো, এক আল্লাহর ইবাদত না করো, তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবে। এইভাবে জাতিদেরকে বুঝাইতেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে এক আল্লাহর ইবাদত করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো, তার জাতির পরে তোমাদেরকে আল্লাহ স্থলাভিষিক্ত করেছেন। ফাজকুরু আলা আল্লাহ, অতএব আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এত সুন্দর করে বোঝানোর পরেও তাদের তো বোঝার দরকার ছিল। ঠিকই তো বলছে, নূহ নবীর যে ঘটনা তো আমাদের সামনে, নূহ নবীর পরেই আমরা এই দুনিয়ায় স্থলাভিষিক্ত হয়েছি। অতএব নূহ নবীর জামানায় যেরকমভাবে আল্লাহ সকলকে, যারা ঈমান আনে নাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এখন যদি আমরা ঈমান না আনি আমাদেরকে ধ্বংস করে দিবে। তাদের উচিত ছিল বোঝা, এক আল্লাহর প্রতি ঈমান আনা। এত সুন্দর করে বোঝানোর পরেও এখন তারা জবাবে কি বলে? قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, হুদ নবী তো সুন্দর করে বুঝাইলেন, এরপরেও ওই সমাজের যারা নেতৃস্থানীয় যারা ছিল, ওই সমাজের মধ্যে যারা ঈমান আনে নাই, তখন তারা বলল, কলু আজিতানা, তুমি কি আমাদের কাছে এসেছো লিনা'বুদাল্লাহা ওয়াহদা, যাতে করে আমরা এক আল্লাহর ইবাদত করি, এই জন্য তুমি আমাদের কাছে আইছো? তুমি কি আমাদের কাছে এই জন্য আসছো যে এক আল্লাহর ইবাদত করব? ওয়ানাযারু মা কানা ইয়াবুদু আবাউনা, আর আমাদের বাপ দাদারা যার ইবাদত করতো তা ছেড়ে দিব, এই জন্য কি তুমি আমাদের কাছে আইছো? আমার ভাইয়েরা, বাপ দাদাদের কথা বললেন। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কোরআন হাদিসের কথা বললে, সঠিক মাসালা মাসাইল দিলে, তখন বলে বাপ দাদাদেরকে দেখছি। আমার ভাইয়েরা, বাপ দাদা কোনো দলিল
না, দলিল হলো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত, হাদিস। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, তারা বলল আমরা কি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিব? বাপ দাদারা যা করতো তা কি আমরা ছেড়ে দিব? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এবার তারা বলল ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, যে জিনিসের ভয় আমাদেরকে দেখাইতেছো, তুমি বলতেছো এক আল্লাহর ইবাদত যদি না করি তাহলে আল্লাহ আমাদেরকে আযাব গজব দিবেন, তুমি যে কথা বলতেছো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, আনো সেই আযাব গজব আনো। আমার ভাইয়েরা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কাফের, আদ জাতি, যারা ঈমান আনে নাই, এখন তারা বলতেছে আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়বো না, বাপ দাদারা যে মূর্তির ইবাদত করছে সেটা ছাড়বো না। তুমি যদি তোমার কথা সত্যবাদী হয়ে থাকো যে আল্লাহ এক, আল্লাহ সত্য, যে বিষয়ে তুমি বলতেছো, নাহলে আযাব গজব আসবে, তুমি আযাব গজব নিয়ে আসো, আমরা প্রস্তুত। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, যেই মাত্র তারা এই কথা বলল, অমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মা'আহু বিরাহমাতিম মিন্না। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর তার সাথী যারা ঈমান এনেছিল, আমি আল্লাহ আমার রহমত, আমার করুণায়, দয়ায় আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিলাম। ওয়াকাতা'না দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমি আল্লাহ তাদেরকে মূলোৎপাটন করে দিলাম, ধ্বংস করে দিলাম। আমার ভাইরা, আদ জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তো সুন্দর করে বোঝানোর পরেও আদ জাতি ঈমান আনা নাই, বরং আরো নবীকে বলে যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো আযাব গজব আনো। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে আযাব দিলেন, তাদের প্রতি গজব নাজিল করলেন, তাদেরকে মূলোৎপাটন করে দিলেন, ধ্বংস করে দিলেন। শুধুমাত্র হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে ছাড়া বাকি সকলকে আল্লাহ তাআলা মূলোৎপাটন করে দিলেন, ধ্বংস করে দিলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতির লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, গত জুমার আগের জুমায় বলেছিলাম, তার জাতি ঈমান আনার কারণে, তওবা ইস্তিগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েও দেয় নাই। যেরকম ঠিক না, এরকমভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ঈমান এনেছিল আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন, যারা ঈমান আনে নাই, তওবা ইস্তিগফার করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যারা ঈমান এনেছিল, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। আর যারা ঈমান আনে নাই, তওবা ইস্তিগফার করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম। সূরা হুদের 52 নম্বর আয়াতে আছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি সমাজের লোকেরা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, এবং আল্লাহর কাছে তোমরা তওবা করো। কিন্তু কওমের লোকেরা যারা ইস্তিগফার করে নাই, যারা তওবা করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।